আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে যতক্ষণে যাবে বা আপনাদের হাতে আসবে ততক্ষণে আমাদের সবার মধ্যেই কিন্তু ঈদ উল ফিতরের একটা যে আনন্দ সেটা শুরু হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে আগামীকালকে আমাদের সেই মহাপ্রতিক্ষণ, আমাদের ধর্মীয় উৎসবের একটা অন্যতম দিন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। তো এই জন্য আপনাদের সবাইকে আমি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। যেহেতু দর্শক কালকে ঈদ, ঈদের আনন্দটাকে আরও বেশি আনন্দিত করার জন্য আমার আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক দুর্দান্ত বিষয় নিয়ে এনেছি। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুবই দুর্দান্ত দূরের জিনিস জানতে পারবেন। একটা বিষয় হচ্ছে তানজিলাকে নিয়ে, তাকে নিয়ে একটা নিগুড় সত্য আমি আপনাদের সামনে শেয়ার করব আজকে, যে তানজিলা এখন বর্তমানে সবচাইতে বেশি খারাপ আছে। সে এখন পদে পদে রিয়েলাইজেশনের মধ্যে আছে। সে আফসোস করছে যে সে আসলে কোথায় বিয়ে করলো। সে সাকিবকে বিয়ে করে সে ভুল করেছে। সে কান্নাকাটি করছে হাউমাউ করে, যে আমি যদি আমার বাবা মার কথা আরও আগে শুনতাম তাহলে হয়তো আমার আজকে এই বাড়িতে আসা লাগতো না। তার আবেগ, অনুভূতি সব কিছু এই 2 মাস সংসার করে জানালা দিয়ে পালিয়ে গেছে। এখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পেরেছে যে সে আসলে একটা গরিব ঘরে বিয়ে করেছে। আর তানজিলা থাকে, দর্শক অনেক মেয়ে থাকে যে হ্যাঁ, স্বামী গরিব হলেও কোনো সমস্যা হয় না, যে তারা ম্যানেজ করে নেয় বা তারা ভালোও থাকে অনেক। কিন্তু তানজিলা কিন্তু আসলে ম্যানেজ করার মতো না। সে হচ্ছে প্রচণ্ড পরিমাণের একটা লোভী এবং সেলফিশ টাইপের একটা মেয়ে। তো তার ক্ষেত্রে যেটা হয়, তার স্বামীর অঢেল টাকা থাকতে হবে, যখন যা চাইবে তাকে তা দিতে হবে, এবং তার বার্থডে হোক, তার বিভিন্ন একটা আনন্দঘন মুহূর্তে হোক, তাকে ডায়মন্ড, গোল্ড, নেকলেস এই ধরনের জিনিস দিতে হবে, নাহলে তার মন পাওয়া যাবে না। তানজিলা প্রচণ্ড লোভী একটা মেয়ে। তার বয়স কতটুকু আমি জানি না, কিন্তু তার এই বয়সে সে যে পরিমাণ ডিমান্ড নিয়ে থাকে, তাকে আমি মনে করি মানে একদম সুদূর আমেরিকার প্রেসিডেন্টের ছেলে সে বিয়ে করলেও সে তাকে খুশি করতে পারতো না, তানজিলার যে পরিমাণ চাহিদা। তো যাই দর্শক, তানজিলা এখন বুঝতে পারছে সে আসলে ভুল করেছে। সেই জিনিসটা তানজিলা যে রিয়েলাইজেশনে আছে বা সে যে ভুল করছে, সে যে হাউমাউ করে কাঁদছে, সেই জিনিসটার নমুনা প্রমাণ আমি আজকে আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যে আসলে সাকিবের জন্য সে আসলে কতটা সাফার করছে, বা সাকিবকে বিয়ে করে সে এখন কতটা অখুশি, সব কিছু সত্যতা আমি তুলে ধরবো। এবং অন্যদিকে বাপ্পি তিশার ভেতরে যে পরিমাণ ফাইট চলছে, তাদের মধ্যে যে পরিমাণ সাংসারিক দাম্পত্য কলহ চলছে, সেগুলোর নমুনা কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে। সেগুলো আপনারা কেউ জানেন না। সেই জিনিসগুলো আমি একদম লাইভ আপনাদেরকে ভিডিও সহকারে দেখিয়ে দিব, যে তিশা এবং বাপ্পি কী পরিমাণে একে অপরের সাথে ফাইট করতে থাকে। তো দর্শক, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ডিটেলস জানতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করবো দর্শক আজকে তানজিলাকে দিয়ে শুরু করবো এই কারণেই, কারণ সে আমার ভিডিওটা আজকে মেইন প্লট। তানজিলা বিয়ে করেছে দর্শক, আজকে এখন পর্যন্ত হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর গত বছর ডিসেম্বর, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড একটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 4 মাসের মতো হয়েছে তার বিয়ের বয়স। কিন্তু 4 মাসের মধ্যেই তানজিলা তার জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা রিয়েলাইজ করতে পেরেছে। আপনারা জানেন তানজিলা কিন্তু সাকিবকে রিলেশন করে বিয়ে করেছে, মানে লাভ ম্যারেজ করেছে, বিয়ে করে মানে ভালোবেসে বিয়ে করেছে। তো যখন ভালোবেসে বিয়ে করেছিল, তানজিলার কাছে সব কিছু দুনিয়াটা রঙিন রঙিন ছিল। সেটা মনে করছিল এই তো দুনিয়া, এই তো জীবন। সাকিবকে বিয়ে করলে আমি মনে হয় জীবনের সবচেয়ে বড় সুখটা আমি পাবো। হয়তো আমি আমার বাবা মার বাড়িতে ভালো নেই, আমি আমার বাবা মার কাছে ভালো নেই, আমি যদি স্বামীর কাছে যাই বা আমি যদি আমার স্বামীর বাড়িতে যাই, আমি অনেক ভালো থাকতে পারবো। আপনারা যদি একটু দর্শক তানজিলার লাইফটাকে গত 20 বছরের লাইফের সাথে তুলনা করে দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। তানজিলা কিন্তু একটা পালক সন্তানের মতো বাপ্পির ঘরে থাকতো। বাপ্পি কিন্তু শুধুমাত্র তিশার খাতিরে, তিশার চাপে পড়ে তানজিলাকে তার বাসাতে রাখতো, নাহলে তানজিলাকে সে একটা দিনও তার বাড়িতে রাখতো না, তাকে একবেলা ভাতও খাওয়াতো না। শুধুমাত্র তিশার চাপে পড়ে বাপ্পি তানজিলাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। তিশার নিজ উদ্যোগে তানজিলাকে তার সমস্ত অধিকারগুলোকে বুঝিয়ে দিত। তো তানজিলা আসলে বুঝতে পারতো না যে জীবনের বাস্তবতা বা জীবনের কঠিনতম মুহূর্তগুলো কী কী হতে পারে। এইবার যখন সে তার নিজের পিতামাতার বাড়ি থেকে ছেড়ে স্বামীর বাড়িতে গিয়েছে, তখন সে বুঝতে পেরেছে। প্রথমত দর্শক, আমি আপনাদেরকে কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই। আপনারা একটু তানজিলার ইতিহাস ঘাটেন।
বা পূর্ববর্তী দিনগুলোর কথা ভাবেন, তানজিলার সাথে কিন্তু আরও দুটো সন্তান ছিল, তান আর তাবিয়া। তাদেরও জন্মদিন করা হয়েছে, এর মধ্যে কিন্তু তানজিলারও জন্মদিন এসেছে। আপনারা বলুন তো, তানজিলাকে কি একটা দিন আপনারা জন্মদিনে দেখেছেন যে বাপ্পি বা তিশা অনেক বড় করে করেছে, বা তার জন্য অনেক সারপ্রাইজ এনেছে, বা তাকে অনেক কিছু দিয়েছে, ভরিয়ে দিয়েছে একদম রাজকুমারীর মতো? কিছুই কিন্তু করেনি, যেটা কিন্তু বাপ্পি তিশা তাবিয়ার ক্ষেত্রে করেছিল, বাপ্পি তিশা তানের ক্ষেত্রে করেছিল, কারণ তারা দুজন তাদের আপন সন্তান। কিন্তু একটা বারও কি আপনারা দেখেছেন যে তানজিলার জন্য বাপ্পি বা তিশা কিছু করেছে? হ্যাঁ, করেছে। একটা দায়বদ্ধতা থেকে রাত্রেবেলা একটা কেক এনে কেটে খাইয়ে ঘুমিয়ে পড়েছে, তাও একটা লোকাল দোকান থেকে, দামি কোনো ব্র্যান্ডেড শপ থেকেও কিন্তু না। তো সব কিছু মিলিয়ে তানজিলা কিন্তু খুব একটা ভালো সময় কাটিয়েছে তার বাবার বাড়িতে, সেটাও কিন্তু সে বলতে পারবে না, এটা আমরাও কিন্তু দেখিনি। কারণ বাপ্পি তিশা তানজিলার জন্য কিছুই তেমনটা করেনি, শুধুমাত্র তানজিলা সেই বাড়িতে থেকেছে, খেয়েছে, এই পর্যন্তই যা। তো এইবার তানজিলা তার শ্বশুর বাড়িতে, মানে এটা তার প্রথম জন্মদিন, তার প্রথম জন্মদিন এটা, আপনারা হয়তো দেখেছেন সেই বার্থডে ভ্লগ। তো তানজিলা কিন্তু যথেষ্ট পরিমাণে লোভী দর্শক। প্রথমত, তানজিলা যখন এখানে বিয়ে করেছিল, সে ভেবেছিল আমি এখানে বিয়ে করেছি মানে আমি এখানে রাজকুমারীর মতো থাকবো, আমার সাথে এই হবে, আমার সাথে সেই হবে, অনেক কিছু সে জল্পনা কল্পনা করে বিয়ে করেছিল। তার কাছে বিয়েটা ছিল পুরোটাই একটা আবেগ, একটা আবেগের জায়গা ছিল দর্শক। কিন্তু সে বুঝতে পারেনি আবেগ দিয়ে সংসার করা যায় না, কারণ সংসার একটা বাস্তবতা, মানে বাস্তব জিনিস। এটা ইমাজিনেশন একটা পাওয়ার দিয়ে আপনি সংসার করতে পারবেন না, যেটা আপনি বিয়ের আগে একটা রিলেশনের সময় কল্পনা করছেন যে আমি মানে অমুক অমুকভাবে চলবো, আমি অমুক তমুক করবো, অমুক অমুক জায়গায় যাব, সেগুলো একটা কল্পনাই। কিন্তু তানজিলা এখন একটা বাস্তব জীবনের মধ্যে পড়ে গেছে, সে কিন্তু সংসার জীবন শুরু করে দিয়েছে। তো তার সাথে কিন্তু যা হচ্ছে সে সেগুলো এখন সহ্য করতে পারছে না। তানজিলা প্রথমত, সে যখন বিয়ে করে এসেছে সে ভেবেছে সেখানে অনেক কিছু নিয়ে এসেছে, সে রাজকুমারীর মতো থাকবে, তার সাথে সাকিব এই করবে, তার সাথে সাকিব সেই করবে, অনেক একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সে এসেছে। কিন্তু যখন দিনের পর দিন সে একদিন যায়, দুদিন যায়, সে সব কিছু দেখতে থাকে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার প্রত্যেকটা স্বপ্ন ভাঙতে থাকে, এবং সে তার জীবনের বাস্তবতা বুঝতে পারে যে আসলে সে তার অতীত জীবনে হয়তো ভালো ছিল, সে তার বাবা মার বাড়িতে হয়তো ভালো ছিল, সেখানেই তার জন্য সবচাইতে ভালো জিনিসগুলো দেওয়া হতো। কিন্তু বিয়ের পর সে যা পাচ্ছে বা সে যা দেখছে সেগুলো তার পাওয়ার কথা ছিল না। উপর দিয়ে সাংসারিক জীবনে মানে পড়ার পর থেকে সে সাকিবকে নতুন করে চেনা শুরু করেছে দর্শক। সে প্রথমত যখন বিয়ে করতে বসে বা বিয়ের আগে সে একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে ছিল, যে ভাবছিল এই তো একটা ছেলে। প্রথমত দর্শক একটা ঘটনা বলি এখানে, তানজিলার ক্ষেত্রে সাইকোলজিটা কী কাজ করেছে। আপনারা জানেন তানজিলা আসলে মানে কত দূরে সুন্দরী, সে আসলে আমাদের বাংলাদেশের ক্লোজ আপ সুপারস্টার বা বলতে পারেন ওয়ার্ল্ড সুন্দরী। তো আপনারা তাকে দেখে বুঝতে পারছেন যে তাকে হয়তো কতগুলো ছেলে প্রপোজ করেছিল তার জীবনে, তাই না? তো জীবনে হয়তো একটা ছেলেই তাকে প্রপোজ করেছে বা একটা ছেলেকে সে জীবনে পেয়েছে হয়তো। তো সে ভেবেছে বাহ, আমার পিছনে ছেলে ঘুরছে, তো এই মনে ছেলে, এই মনে আমার সেই স্বপ্নের রাজকুমার, অনেক কিছু ভেবে ফেলেছে। তো ওই একটা ফ্যান্টাসির মধ্যে থেকে 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 সে বিয়েটা করে ফেলেছে। কিন্তু বিয়ের পর যখন সাকিবকে নিয়ে সে সবার সামনে আসলো, পুরো দুনিয়ার সামনে আসলো, তখন তার মনটার মধ্যে অনেক ধরনের প্রশ্ন উদয় হলো। কারণ বিয়ের আগে তানজিলা সাকিবকে নিয়ে একা একাই ঘুরতো, তখন সাকিবকে কেউ চিনতো না, কেউ দুটো মন্তব্য করতো না, কেউ দুটো সমালোচনা করতো না। তো তানজিলা বুঝতো না সে আসলে ভুল করছে না ঠিক করছে। কিন্তু বিয়ের পর যখন সে সাকিবকে সবার সামনে নিয়ে আসলো, তখন হাজারটা মন্তব্য মানুষ করতে থাকে যে সাকিবের টাকা নেই, সাকিবের শরীরটা কেমন মোটা ভুঁড়ি, তার মানে অদ্ভুত টাইপের একটা শরীর, তো সব কিছু মিলিয়ে না যখন এই ধরনের মন্তব্য আসতে থাকে বারবার, তানজিলাকে মানে পুশ করতে থাকে যে সাকিবের টাকা নেই, সাকিব দেখতে ভালো না, সাকিব অনেক মোটা সোটা, সাকিবের সাথে যায় না। তো যখন এই ধরনের মন্তব্য আসতে থাকে তখন তানজিলা ধীরে ধীরে বুঝতে থাকে যেগুলো কী বলছে। কিন্তু সময়ের পরিক্রমায় সে এখন রিয়েলাইজ করে ফেলেছে যে আসলেই সাকিবকে বিয়ে করাটা তার জীবনের অনেক বড় ভুল হয়েছে। কারণ সাকিব একে তো গরিব, সাকিব দেখতে কিন্তু সুন্দর না, তার ভুঁড়ি বলেন, তার শারীরিক অবস্থা বলেন, সব কিছু কিন্তু খারাপ। যদিও দর্শক এগুলো আমি বলছি না, এগুলো দর্শকদের কথা, যেগুলো দর্শকরা তানজিলাকে বলে। আমি কিন্তু কারো শরীর বা কারো চেহারা নিয়ে কমেন্ট কখনোই করি না, এটা দর্শকরা যা বলছে আমি সেটাই কিন্তু তানজিলার উদ্দেশ্যে বলছি। তো সব কিছু মিলিয়ে তানজিলা কিন্তু একে একে করে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। আবার যখন সে দেখে যে সে সামাজিকভাবে হেয় হচ্ছে, কোনো জায়গায় সম্মান পাচ্ছে না, সেটাও তার কাছে একটা খারাপ লাগার বিষয়। আসলে কি দর্শক, একটা মেয়ে বিয়ের আগে কিন্তু সে তার বাবার সম্মানে সম্মানিত হয়। যদি বাবা কোনো ভালো কিছু করে তখন ওই মেয়েটা ওইভাবে করে সম্মান পায় যে এই যে দেখো এটা অমুক লোকের মেয়ে। একটা মেয়ে
একটা বাবা যদি ভালো কাজ করে, বাবা যদি সম্মানীয় জায়গা থাকে, ওই মেয়েকে কিন্তু মানুষ ওইভাবে করে মূল্যায়ন করে যে এই মেয়েটা অমুক লোকের মেয়ে। তখন ওই মেয়েটারও কিন্তু ভালো লাগে যে হ্যাঁ আমি অনেক সম্মান পাচ্ছি, মানুষজন আমাকে অনেক সম্মান দিচ্ছে। আর বিয়ের পর ওই মেয়ের পরিচয়টা হয়ে যায় স্বামী কেন্দ্রিক, মানে স্বামী যা করবে ওই ওই মেয়ের পরিচয় ওই কেন্দ্রিক হবে। স্বামী যদি ভালো কিছু করে ওই মেয়ের সম্মান বাড়বে, স্বামী যদি খারাপ কিছু করে তাহলে ওই মেয়ের সম্মানটাও কিন্তু কমে যাবে। তো সব কিছু মিলিয়ে তানজিলা কিন্তু এখন তার মা খালাদের কাছ থেকে সম্মান পাচ্ছে না, কারণ সে এমন একটা জায়গায় বিয়ে করেছে কেউ সাকিবকে 2 টাকার মূল্যায়ন করে না। দেখুন একটা জিনিস বুঝুন, সাইকোলজি। মিম, সাবিনা, তিশা তারা নিজেরা হচ্ছে চরম আকারের মূর্খ। তারা এক কলম লেখাপড়া করেনি। সমাজে তাদের সাথে নিকৃষ্ট শ্রেণীর মানুষ আর একটাও নেই, কেউ তাদেরকে সম্মান করে না। সেই মিম, সাবিনা, তিশা তারাই কিনা সাকিবকে সম্মান দেয় না। তাহলে বুঝুন সাকিবের সম্মানটা কোন জায়গায়। যেই তিশা, মিম, সাবিনাকে সমাজে মানুষরা থুতু দিবে, তারা 2 টাকার মূল্যায়ন করবে না, সেই মিম, তিশা, সাবিনা কিনা সাকিবকে মূল্যায়ন করে না, 2 টাকার দাম দেয় না, খুকি 2 টাকার দাম দেয় না। তাহলে তানজিলা বুঝতে পারছে যে সে আসলে কোন জায়গায় এসে পড়েছে। তাকে কোনো মানুষ 2 টাকা সম্মান করে না, কোনো মূল্যায়ন করে না। সাকিবকে নিয়ে কোথাও গেলে কেউ সাকিবের জন্য 2টা ভালো মন্দ খাবার রান্না করে না, সাকিবকে আলাদা কোনো আপ্যায়ন করে না। তো সে বুঝতে পারছে যে সাকিবকে নিয়ে গিয়ে সে সম্মানের চেয়ে বেশি অসম্মান কুড়াচ্ছে। তো এখন সময়ের সাথে সাথে যখন সে দেখছে বিয়ে করা শেষ, শারীরিক চাহিদা মেটানো শেষ, তার সব কিছু করা শেষ, সে যে সমস্ত ফ্যান্টাসি নিয়ে বিয়ে করেছে সব ফ্যান্টাসি পূরণ করা শেষ, এখন তার কাছে জীবনের আসল বাস্তবতাগুলো যখন সামনে এসে পড়ছে, তারা সাকিবকে এখন ভালো লাগছে না। সাকিব একটা নতুন জামাই, এই নতুন জামাই কিনে তানজিলা যখন তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, স্বাভাবিকভাবে তানজিলা হোক সাকিব হোক সবাই এটা এক্সপেক্ট করবে আমাদের ট্রেডিশন অনুযায়ী যে সাকিবকে আলাদাভাবে আপ্যায়ন করা হবে, তাকে সুন্দর প্লেটে খেতে দিবে, তার জন্য অনেক কিছু আইটেম রেডি করা হবে। কিন্তু তানজিলা দেখছে সবই তার উল্টো। মিম তাকে পলিথিনে করে ভাত খেতে দিচ্ছে, খুকি তার সাথে কথাই বলছে না, সকালে নাস্তায় খেতে দিচ্ছে না, তার জন্য আলাদা কোনো আইটেমই করা হচ্ছে না। তো এইগুলো যখন তানজিলা দেখতে থাকে, বা যখন দেখতে থাকে তার মা খালারা সাকিবের সাথে এরকম বৈষম্য করছে, তখন কিন্তু সে বুঝতে পারে যে আসলে বিয়ের আগে সে যতটা সম্মান নিয়েছিল, বিয়ের পর তার সম্মানটা আরও অনেকাংশে কমে গেছে। আর এমনি তো দর্শক, তানজিলার মনের মধ্যে কিন্তু এখন সাকিবের প্রতি ভালোবাসাটাও কিন্তু নেই। যদি বলেন কিভাবে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আসিফকে নিয়ে সাকিবকে নিয়ে তানজিলা মার্কেটে গিয়েছিল। সেখানে গিয়ে আসিফ তাকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া হয় দাম দিয়ে, আবার সাকিবও কিন্তু একটা পাঞ্জাবি পছন্দ করে, কিন্তু তানজিলা সাকিবকে পাঞ্জাবি কিনে দেয়নি। এটা কিন্তু সে কিনে দেয়নি তার টাকা সংকট, টাকা নেই, অনেকটা এরকম বিষয় না, তার ভালো লাগে না সাকিবের জন্য কিছু করতে। তো সে কিন্তু কিনে দিয়েছে কাকে? আসিফকে। তারপর সে বাসাতে আসে, আসার পর যখন সে বুঝতে পারে আসলে এটা খারাপ হচ্ছে যে সাকিবকে কোনো কিছু দেওয়া হচ্ছে না ঈদে, কারণ তানজিলা সে নিজে কিন্তু সে তার শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে জামা কাপড় পেয়েছে, সে নিজে কিনেছে, সাকিব দিয়েছে, সব কিছু মিলে তানজিলা কিন্তু অনেক কিছু পেয়েছে। কিন্তু সাকিব কী পেলো? সাকিব নিজে না তার জন্য কিছু কিনেছে, না তিশাদের পরিবারের কারোর তরফ থেকে সাকিবকে কিছু দেওয়া হচ্ছে। তিশাদের পরিবার বলতে দর্শক আমি তিশার বাপ্পিকে বোঝাচ্ছি না, তার যে রিলেটিভরা আছে যেমন সাবিনা ধরুন, আরিফ, তারপরে মিম, তারা যার খালা শাশুড়ির খালারা আছে, তারা কিন্তু কিছু দেয়নি। তো যেহেতু নতুন বিয়ে তানজিলার, নতুন বিয়ে করেছে, এটা কিন্তু সাকিব পায়। সে কিন্তু তার শ্বশুরের আত্মীয় স্বজনের কাছে থেকে এগুলো সে দাবি রাখতে পারে যেগুলো আমার তো পাওয়ার কথা, সে কিন্তু কিছুই পায়নি। তো সব কিছু মিলিয়ে তানজিলা চিন্তা করেছে যে যেহেতু এরকম একটা অবস্থা, আপনারা জানেন যে আরিফও কিন্তু পাঞ্জাবির ব্যবসা করছে, একটা লো কোয়ালিটির একটা পাঞ্জাবির বিজনেস দিয়েছে। সেখান থেকে তানজিলা গোপনে সে নিজে আরিফের কাছ থেকে আরিফের পেজে অর্ডার দিয়ে টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এনে সাকিবকে দিয়ে বলেছে এই যে এটা তোমার খালু শ্বশুর দিয়েছে। তো এক ঢেলে সে 2 পাখি মারার মতো একটা অবস্থা, কারণ সেইখান থেকে সাকিব দূরে জিনিস প্রমাণ করলো যে তোমাকে কিন্তু তোমার শ্বশুরবাড়ির রিলেটিভরা দিয়েছে, খালু শ্বশুর দিয়েছে। আবার সে এটাও দেখলো যে সাকিবের একটা সাদা পাঞ্জাবি পছন্দ ছিল, সে সাদা পাঞ্জাবি দিয়ে দিল, মানে এক ঢেলে 2 পাখি মারলো। কিন্তু আসলে কিন্তু তানজিলা গোপনে গোপনে সে পাঞ্জাবিটা টাকা দিয়ে এনেছে, সে কিন্তু ফ্রি আনেনি যে আরিফ তাকে ফ্রি দিয়েছে, টাকা দিয়ে তাকে সেই পাঞ্জাবিটা কিনতে হয়েছে। আর মেইনলি দর্শক, সাকিব যে পাঞ্জাবিটা পছন্দ করেছিল সেটা একটা ব্র্যান্ডেড শপ ছিল, সেই পাঞ্জাবিটার দামও কমসে কম 2.5 থেকে 3 হাজার টাকা ছিল। তো তানজিলা মেইনলি সাকিবের জন্য এত টাকা খরচ করে কিছু কিনবে না। সো এই কারণে সে আরিফের পেজ থেকে লো কোয়ালিটির 1,000 টাকারও কম টাকা, 700-800 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এনে সে সাকিবের হাতে ধরিয়ে দিয়েছে। এতে করে তার টাকাটাও সেফ হলো, টাকাও বাঁচলো না, সাকিবকে একটা পাঞ্জাবির নামে মাত্র দেওয়া হলো, আবার সে বুঝিয়ে দিল তোমাকে রিলেটিভরা দিয়েছে, মানে সব দিক থেকে সে আর কি বাজিমাত করার চেষ্টা করেছে। তো আসলে কি দর্শক, সাকিব এগুলোতে কিছু মনে করে কি করেন এর বিষয় না, বিষয় হচ্ছে তানজিলা এখন সাকিবকে ভালোবাসে না, তার জন্য কিছু করতেও চায় না,
তার প্রতি তার কোনো আবেগ অনুভূতিও নেই। মানে সময়ের সাথে সাথে বিয়ের পর থেকে এখন যখন তানজিলার একটা একটা করে সময় যায়, তার ভিতর থেকে সমস্ত আবেগ এখন চলে গেছে। সে এখন জীবনের বাস্তব মুহূর্তগুলো রিয়েলাইজ করতে শুরু করেছে, যার কারণে সে এখন বুঝতে পারছে যে সাকিব তার জীবনে আসলে পারফেক্ট পার্টনার ছিল না। এছাড়াও দর্শক দেখবেন সেই দিন যখন তারা ছাদে সবাই মিলে ইফতার করতে বসেছিল, তখন কিন্তু তানজিলা একটাবারও সাকিবকে আলাদাভাবে কোনো আপ্যায়ন করেনি, কোনো ইফতার কিছু বেড়ে দেয়নি। সে কিন্তু বারবার আসিফকে চিকেন ফ্রাই উঠিয়ে দিচ্ছে, তাকে এক্সট্রা এক্সট্রা আইটেম দিয়ে দিচ্ছে, তার জন্য সব কিছু করছে, কিন্তু সে কিন্তু তার নিজের স্বামীর জন্য যেটা করা উচিত সে কিন্তু কিছুই করছে না। কেন যে বললাম, ভালোবাসাটা নেই। আর উপরে দর্শক এখন তানজিলা মাথাটা চাপও পড়ে গেছে, কারণ প্রথমত সে বুঝতে পারেনি যে সে আসলে কিসের মধ্যে পড়েছে। সে ভাবছে আমি তো ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমার টাকা পয়সা লাগবে, আমি এর জন্য দিচ্ছি, আমি বাড়ি গাড়ি করবো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কিন্তু বুদ্ধি বাড়ে। সে এখন বুঝতে পেরেছে, তানজিলা শিখেছে যে আসলে সে যে ভিডিও দিচ্ছে, আগে দেখবেন তানজিলা যখন তার নিজের বাবার বাড়ি মানে মায়ের বাড়িতে ছিল, মায়ের সাথে ছিল, তখন তানজিলা কোনোদিনই রেগুলার ভিডিও দিত না। আজকে দিলে 3 দিন দিত না, 2 দিন দিলে 5 দিন দিত না। সে একটা হ্যাপাজার্ডভাবে ভিডিও দিত, মানে ইরেগুলারভাবে ভিডিও দিত। কিন্তু বিয়ের পর থেকে তানজিলা কিন্তু একটা দিন ভিডিও দেওয়া বন্ধ করেনি, বরং তার যদি শরীর খারাপও থাকে, সাকিব কিন্তু তার হাত পা ধরে তাকে ভিডিওর সামনে এনে দেয় যে তুমি ভিডিও করো। মানে তাকে প্রত্যেকটা দিন ভিডিও করতে হয়েছে, তানজিলা ভালো থাকুক আর সে অসুস্থ থাকুক, রেগুলার ভিডিও করতে হচ্ছে। এটা তার জন্য একটা শারীরিক চাপ, একটা মানসিক চাপ, যে তাকে রেগুলার ভিডিও দিতে হবে, দিনে 2-3টা করে ভিডিও দিতে হবে টাকার জন্য। তো তানজিলা এখন বুঝতে পেরেছে যে আসলে এটা তো তার কাছে না, সে ঘরের বউ, সে ঘরে থাকবে, এই কাজটা তার স্বামীর। তার স্বামী টাকা কামাবে, তার স্বামী পয়সা কামাবে, এখানে তানজিলা কেন শ্রম দিবে, তানজিলা কেন ভিডিও দিবে? তো তানজিলা এখন রিয়েলাইজ করতে বসেছে যে তাকে ভিডিও দেওয়ার জন্য রেগুলার চাপ দেওয়া হচ্ছে রীতিমতো। সে যদি অসুস্থ থাকে, তার অসুস্থতার কথা চিন্তা না করে তাকে রীতিমতো প্রেশার দেওয়া হচ্ছে যেন তার সে ভিডিও দেয় রেগুলার। তো এগুলো তানজিলা এখন সময়ের সাথে সাথে বুঝতে পারছে যে তাকে আসলে টাকার জন্য এখানে আনা হয়েছে। উপরে দর্শক খেয়ে না খেয়ে তাকে কিন্তু রেগুলার ফেসবুকে লাইভও করতে হয়, এটাও কিন্তু একটা মানে খুবই কষ্টের একটা কাজ। তারপরেও তানজিলা এগুলো করছে, কিন্তু এখন মানে এটা সাইড টাইম, এখন তানজিলা বুঝতে পেরেছে আসলে এগুলো সবই একটা স্বার্থ। তানজিলাকে এগুলো ব্যবহার করা হচ্ছে, যার জন্য এখন তানজিলা এগুলো কোনোভাবেই ভালো লাগছে না। এই যে তার জন্মদিন যখন আসে, সাকিব কী এনেছে দর্শক, সাকিব তার জন্য একটা কেক এনেছে। মানে তানজিলা অজস্র ধারা কান্নাকাটি করছে, মানে তার এগুলো ভালো লাগছে না। পরে সাকিব বললো যে আমি কিছু গিফটও এনেছি, প্যাকেটের আগে লেখা 1299। যখন তানজিলা এটা দেখে, সে বুঝতে পারে যে এখানে আসলে লো কোয়ালিটির কিছু গিফট আনা হয়েছে। তো সেটা দেখে তানজিলা অর্ধেক মাথা খারাপ হয়ে গেছে, যেগুলো তার জন্য কী আনা হয়েছে। সে মানে অজস্র ধারা কান্না করছিল, তার কান্না কেউ থামাতেই পারছে না। বাপ্পি ভিডিও কল দিয়েছে, তিশা ভিডিও কল দিয়েছে, কেউ তার কান্না থামাতে পারছে না। কারণ তানজিলা মনে মনে আফসোস করছে যে এটা আমি কোথায় এসে পড়লাম, এগুলো আমার জন্য কী আনা হয়েছে। একটা 1299 সব থেকে আমার এই শ্বশুরবাড়িতে প্রথম আমার জন্মদিন, আমাকে এগুলো কী দিচ্ছে। তানজিলা এক্সপেক্টই করেনি যে সাকিব তাকে এগুলো দিবে, চকলেট দিবে, ডায়েরি দিবে, একটা ফটো ফ্রেম দিবে, এ লো কোয়ালিটির কিছু গিফট দিবে। হ্যাঁ, অনেকের কাছে গিফটগুলো অনেক মূল্যবান, কারণ অনেকে এগুলোও পায় না, কিন্তু তানজিলার কাছে এগুলো কোনো মূল্যই নেই, কারণ তানজিলা অনেক টাকার মুখ দেখে এসেছে। এজন্য সাকিব যা দিচ্ছে এটা তানজিলার মন জোগাতে পারছে না। তানজিলা চায় গোল্ড, সে চায় হীরা, সে চায় প্লাটিনাম, সে চায় ইউরেনিয়াম, সেইগুলো চায়। ঠিক আছে, সে চায় যে আমাকে গলায় একটা তেজস্ক্রিয় মূল্য ঝুলিয়ে দেওয়া হবে এবং সে বিকিরণ হতে থাকবে। কারণ তার কাছে ডিমান্ডই হচ্ছে এরকম যে আমি কোটিপতির মেয়ে, আমাকে এরকম করে জিনিসপত্র দিতে হবে। তো পরবর্তীতে সাকিব একটা মজা করে, সে একটা চিঠি এনে দেয়, একটা রিসিট, সেই রিসিটে ছিল গোল্ডের দোকানে। তো প্রথমত দর্শক তানজিলার মুডটা দেখবেন, সে সারাটাক্ষণ কান্নাকাটি করছিল, অজস্র মানে কানতেই ছিল, তার কান্নাকে থামাতে পারে না, সে ক্যামেরার দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু যখন সাকিব সে গোল্ডের রিসিপ্ট এনে দেয়, সেটা দেখার পর তানজিলার কি হাসি দর্শক, হি 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 হাসছে, এবং তার কান্না শেষ, চোখের পানি নাই, সে দাঁত কেলাচ্ছে, সে হাত পেতে একটা ভিক্ষার মতো হাত দিয়ে সে বসে আছে। কোথায় 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 সে স্বর্ণের খনিটা, সে হাত পেতে বসে আছে। আপনারা ভিডিওতে দেখবেন সে সাকিব থেকে হাত একটা বাড়িয়ে বসে আছে যে আমাকে দাও। তো সাকিব আলমারি থেকে সেটা বের করে এনে একটা নোজ পিন এনেছে, তার সামর্থ্য অনুযায়ী সে নোজ পিনটা এনে সে তানজিলা হাতে দিয়ে দেয়, এবং সেটা দেখে তানজিলা হাসছে, খুশি। তখন তার মুখ থেকে, পেট থেকে কথা বেরোচ্ছে। এতক্ষণ তার কথাটা মুখ থেকে না, পিছন থেকে বের হচ্ছিল, কিন্তু এই গোল্ড পাওয়ার পর তার কথা হুড়হুড় করে বের হচ্ছে। সে হাসছে, সে কথা বলছে, তার কান্না নেই, চোখে পানি নেই, কিছু নেই, একদম উত্তর আর দক্ষিণ এরকমভাবে সে চেঞ্জ হয়ে গেছে গোল্ডটা পাওয়ার পর। তখন আর বুঝতে বাদ থাকেনি যে তানজিলা আসলে কী চায়। সে চায় টাকা, সে চায় গোল্ড, সে চায় হীরা সাকিবের কাছ থেকে। এই 1299 গিফট তানজিলার মন জোগাতে পারবে না। আর এখানে দর্শক আপনারা ভাবতে পারেন যে তানজিলা যখন কান্না করছিল বাপ্পি আর তিশাকে দেখে, হয়তো এটার জন্য যে সে হয়তো তাদেরকে ভালোবাসে বা ভালোবেসে কান্না করছে। আসলে দর্শক, হ্যাপি নিউ ইয়ারের দিনে কিন্তু তানজিলা বাপ্পি তিশার সাথে ভিডিও কলে কথা বলেছে, তখন কিন্তু কান্নাকাটি করেনি।
কিন্তু এখন কানাকাটি করছে কেন? সে এখন হারে হারে রিয়েলাইজ করছে সে আসলে ভুল জায়গায় সে পড়েছে। সে তাদেরকে দেখছে যতবার করে বাপ্পি দিশাকে, বারবার করে তানজিলা খালি একটা কথা মনে পড়ছে যে তারা কি পরিমাণ তাকে নিষেধ করেছিল যেন এখানে বিয়ে না করে, কিন্তু তানজিলা তাদের কথা উপেক্ষা করে সে সাকিবের সাথে বিয়েতে বসেছে। তো এই জন্য বারবার করে সে বাপ্পি দিশাকে দেখছে আর বারবার করে তার মনে একটা করে কামড় দিচ্ছে যে আমার বাপ্পা তো আমাকে না করেছিল, তারপর আমি এখানে বিয়ে করেছি সবার কথার বাইরে গিয়ে। তো এগুলো ভেবে ভেবে তানজিলা মনে একটা খারাপ লাগাবোধ কাজ করছিল, আর এই জন্য সে বারবার করে কান্না করছিল। তো এখন হচ্ছে দর্শক মেইন কথা, যেটা তানজিলা তার জীবনের রূঢ় বাস্তবতাতে পৌঁছে গেছে। সে বুঝতে পারছে সে আসলে এমন একটা জায়গায় বিয়ে করেছে যেখানে সে আসলে একটা ব্যবসায় পণ্য হয়ে গেছে, সেখানে তার পাওয়ার কিছুই নেই শুধুমাত্র দাওয়া ছাড়া। তো এই জন্য কিন্তু এখন তানজিলা কোনোভাবেই আর এখানে মানে মনটিকে থাকতে পারছে না। তার প্রতি দর্শক বাপের বাড়িতে এতদিন ছিল টাইলসের বাসা, দোতলা বাসা, বিল্ডিং, ইমারত, কিন্তু এখন এসে পড়েছে একটা টিনের ঘরে, গরম, এসি নেই, সব কিছু মিলিয়ে শারীরিক কষ্টটা কিন্তু অনেক বড় কষ্ট। তো তানজিলা এখন কোনো কিছু মানতে পারছে না, খাবারেরও কষ্ট আছে। তো সব কিছু মিলিয়ে না এখন তানজিলার জীবন থেকে ওই আবেগটা বের হয়ে গেছে, জানান দিয়ে পালিয়ে গেছে। সে এখন জীবনের বাস্তবতা বুঝতে পেরেছে বলেই সে এখন কান্না করছে, কষ্টে কান্না করছে, কই বিয়ে করলাম আমি এসে। তো যাই হোক, এটা ছিল তানজিলা সাকিবের বিষয়। এখন চলে আসি বাপ্পি আর তিশার বিষয়। দর্শক, বাপ্পি দিশার সম্পর্কের কথা যদি বলতে হয়, তাদের সম্পর্কটা কিন্তু গত 2 বছরের কথা খারাপ ছিল না। বাপ্পি দিশার সম্পর্কটা খারাপ হয়েছে নগদে 5-6 মাস হলো, এবং সেটার কারণও কিন্তু এই তানজিলার জন্য বাপ্পি যে পরিমাণ অপদস্থ হয়েছে, যে পরিমাণ অপমানিত হয়েছে, এটা কিন্তু বাপ্পি কখনো কারোর জন্য হয়নি। এখন বলতে পারেন কিভাবে? ঠিক আছে, এটা সত্য কথা যে বাপ্পি তানজিলার পিতা না, কিন্তু যেহেতু তানজিলা বাপ্পির বাসা ছিল, তার মানে তানজিলা যদি কোনো অকারেন্স করে বা তানজিলা যদি খারাপ কাজ করে, তাহলে সেটার দায়ভার কিন্তু কোনো না কোনোভাবে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক বাপ্পির ঘরে আসবেই। তো যেহেতু বাপ্পির ঘরে আসবে, তো এটা কিন্তু বাপ্পি কখনো সহ্য করবে না। এই জন্য তানজিলা যে এবার সাকিবের মতো একটা ছেলের সাথে বিয়ে করে সে যে অন্য ঘরে গেল, এটাতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে তিশা আর বাপ্পিকে হেনস্থ হতে হয়েছে। কারণ আপনারা জানেন, বাপ্পিদেরই একজন সদস্য প্রতিবেশী বন্যা, তার কিন্তু বিয়ে হয়েছে গ্রামেরই একটা সাধারণ ছেলের সাথে, কিন্তু সেই ছেলেটারও বাড়ি আছে, গাড়ি আছে, নিজের বেডরুম আছে, সব কিছু আছে। বন্যা কিন্তু গিয়ে সেই বাড়িতে ভালো থাকবে এবং তাদের নিজেদের কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু আছে। আর ছেলেটা কিন্তু ভালো চাকরি বাকরি করে, সাকিবের মতো বেকার না, বসে বসে খায় না, বউকেও কিন্তু প্রেশার দেয় না যে তুমি ভিডিও দাও, কাজ করো, করে টাকা কামাতে হবে, এগুলো কিন্তু করে না। সেই ছেলে নিজে চাকরি বাকরি করে টাকা কামায়, নিজেই বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কিন্তু এখানে তানজিলাকে কী করতে হয়? তাকে নিজে আয় রোজগার করে সাকিবকে খাওয়াইতে হয়, এবং দেখবেন খাওয়ানোর পর কিন্তু সাকিবের ভুঁড়িটাও বাড়িয়ে দিয়েছে। এত ভুঁড়ি কিন্তু সাকিবের আগে ছিল না। তো সব কিছু মিলিয়ে এগুলো দেখার পর মানুষজন অনেক সমালোচনা করেছে, যেটা কোথায় বিয়ে দেওয়া হয়েছে। বন্যারও তো জামাইয়ের বাড়িতে একটা ভালো বাড়ি ঘর আছে, বাড়ি গাড়ি আছে, ভালো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবই আছে, তাহলে এটা তানজিলাকে এটা কোথায় বিয়ে? সেই জায়গাতে বন্যা তো কিছুই নেই, বন্যা তো বাপের বাড়ি একদমই গরিব, বন্যাদের কিছুই না। আর আপনাদের বাড়ি আছে, আপনাদের কত টাকা পয়সা আছে, আপনাদের দোতলা ঘর আছে, জায়গা জমি আছে, তো সব কিছু আছে। তো এগুলো নিয়ে আপনারা কোথায় বিয়ে দিলেন? এগুলো নিয়ে কিন্তু বাপ্পি আর তিশাকে অনেক কথাবার্তা শুনতে হয়েছে, অনেক ধরনের অনেক জায়গাতে হেনস্থ হতে হয়েছে। আর বাপ্পিদের প্রতিবেশী পাপিয়া, সে কিন্তু বন্যাদের বাড়িতে গিয়ে একদম প্রত্যেকটা জায়গায় ভিডিও করে দেখিয়ে দিয়েছে যে বন্যার আসলে কত ভালো জায়গায় বিয়ে করেছে, তার শ্বশুরের অবস্থা কত ভালো। আর এটা দিয়ে কিন্তু একরকম তুলনা করে দিয়ে দিয়েছে। আর পাপিয়া নিজের ভিডিওতে বলে দিয়েছে যে হচ্ছে গিয়ে বন্যা অনেক ভালো আছে, অনেক বড় লোক জায়গায় বিয়ে করেছে, এই সেই এগুলো আসলে মেনলি তুলনা করে বলেছে যে তানজিলা একটা গরিব ঘরে বিয়ে করেছে আর বন্যা একটা ভালো ঘরে বিয়ে করেছে। তো এগুলো নিয়ে কিন্তু পাপিয়ার সাথে কিন্তু তিশার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এগুলো করে অপমান করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এলাকাতে বাপ্পিদের আর কোনো মান ইজ্জত কিছুই নেই, শুধুমাত্র কেন একটা পালক সন্তান তানজিলার জন্য। তো বাপ্পি কিন্তু এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না। সব কিছু মিলিয়ে বাপ্পির মনে এগুলো নিয়ে অনেক ক্ষোভ। তো এগুলো নিয়ে কিন্তু সে তিশার সাথে সবসময় উঠতে বসতে ঝামেলা করে, কারণ বাপ্পি এগুলো কোনোভাবেই সহ্য করবে না যে একটা পরমের জন্য, একটা পালক সন্তানের জন্য তাকে সমাজে এভাবে হেয় হতে হবে। এই জন্য কিন্তু তিশার সাথে তার দাম্পত্য জীবনটা এখন নষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে সারাক্ষণ একটা অশান্তি বিরাজ করে, তারা দুজনকে খোঁচা দিতে থাকে। বাপ্পি কিন্তু উঠতে বসতে এখন তিশাকে বারবার খোঁচা দিয়ে কথা বলে, খোঁটা দিয়ে কথা বলে, তাকে ছোট করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আর তিশাও কিন্তু আপনারা জানেন ছেড়ে দেওয়ার কিন্তু মানুষ না, তার মধ্যে কিন্তু অহংকার ভরা, ইগো ভরা, সে কিন্তু বাপ্পিকে জব দিয়ে বসে। এই যে গতকালকের ঘটনা দর্শক, বাপ্পি বাজার থেকে সিঙ্গার এনেছে। এখন বাপ্পি যখন বাজারে যাবে, সে বাজারে যাওয়ার আগে কিন্তু তাকে একটা ঈদের বড় একটা লিস্ট দেওয়া হয়েছে, তখনই বাপ্পি একটা খোঁচা দিয়ে বলে এখন এত কিছু সময় নেই আনার, বাসায় আসতে হবে, ইফতার করতে হবে, এখন এগুলো আনা যাবে না এত কিছু। তো তখন আবার তিশা পিছন থেকে বলে কি বললেন, বলে পরোটা ছাড়া কিন্তু বাসায় আসা যাবে না, মানে তিশা পরোটা খায়। তো এই পরোটা নিয়ে কিন্তু বাপ্পি এক সময় খোঁচা দিয়ে দিয়েছিল তিশাকে যে সব রেডিমেড খাতো, এই জন্য কষ্টটা বোঝো না যে পরোটা বানানোর কষ্ট কী। তো আসলে বাপ্পি কিন্তু তিশাকে উঠতে বসতে এখন খাবারেরও খোঁটা দেয়। তো সব কিছু মিলিয়ে তিশা
আর বাপ্পির মধ্যে কিন্তু এখন একটা জিনিস হয়ে গেছে এরকম যে থাকে না যে একটা দা কুমড়া সম্পর্ক, অহিনুকুল সম্পর্ক, ওরকম একটা সম্পর্ক তাদের মধ্যে বিরাজ করছে। যাই হোক, গতকাল যেটা হয়েছে দর্শক, বাপ্পি বাজার থেকে সিঙ্গারা এনেছে, রেডিমেড যে সিঙ্গারাগুলো থাকে, ফ্রোজেন সিঙ্গারা, তো সেটা এনে সে তিশাকে দিয়েছে। প্রথমত সে তিশাকে রান্নাঘরে পায়নি, সে খোঁজ করছে যে তিশা কই। তখন তার মা বলে তিশা তো উপরে দোতলায়। তারপর তিশা আসে, তখন বাপ্পি বলে এই যে সিঙ্গারগুলো ভাজবা নাকি? তখন তিশা বলে আমাকে আরেকটু আগে বলতেন। তখন বাপ্পি বলে তুমি কি ছিলা নাকি, তোমাকে কিছু বলবো, তুমি তো ছিলা না। মানে এটা কিন্তু বাপ্পি রাগ হয়ে বলেছে, কারণ সে এসে তিশাকে রান্নাঘরে পায়নি। এই জন্য তিশার এটা খুব গায়ে লেগেছে যে একটা ভিডিওর মধ্যে বাপ্পি এভাবে করে তাকে জেরা করতে কোনোদিন পারে না। এই জন্য তিশার রাগ হয়ে যেটা করছে দর্শক, আপনারা ভিডিওতে দেখবেন, তিশা একদম খামচি করে পুরো সিঙ্গারার প্যাকেটটা ছিঁড়ে ফেলে। তারপরে মানে একদম মুখ টুক দিয়ে টেনে হিচ্ছে যে সিঙ্গারা প্যাকেট, সেটা ছিঁড়ার চেষ্টা করছিল। ভাবলে কী করছো থামো, মুখ দিয়ে ছিল না। তারপর একটা করে ছুঁড়ে প্রত্যেকটা সিঙ্গারা সে করতে দিয়ে দেয়। চিন্তা করুন, পুরো সিঙ্গারার প্যাকেটটা, ফ্রোজেন সিঙ্গারা সবগুলো সে একবারে ভাজতে শুরু করে দেয়। বাপ্পি যখন প্যাকেট টেনে বলে এটার দাম কত, বলে 125 টাকা। প্রত্যেকটা সিঙ্গারা 12.5 টাকা নিয়েছে। বলে তুমি এতগুলো সিঙ্গারা একবারে দিয়ে দিলে, থাক সমস্যা নেই, তান তাবিয়ে খাবে। তো বাপ্পির সাথে কিন্তু তিশাটা একটা জেদ করে কাজ করেছে যে তুই সিঙ্গারা খাবি না, তুই খা, তোরা সব খাওয়াচ্ছি, খা। ছুঁড়ে প্রত্যেকটা সিঙ্গারা তেলের মধ্যে সে ছুঁড়ে ফেলছে। আপনারা ভিডিওতে দেখলে ভালো মতো বুঝতে পারবেন দর্শক যে তিশা কীভাবে করে এই কাজটা করেছিল। তো তখন বাপ্পি বলে এই কারণে তো তোমার হাত পড়ে। আসলে তিশা তো আর হাত পড়ে না, সেটা একটা অজুহাত দেয়। এই অজুহাত দিয়ে সে রান্নাঘর থেকে দূরে থাকে, সে রান্না করে না। কিন্তু বাপ্পিকে বলে আমার রান্না করতে গেলে হাত পড়ে যায়, সে হ্যান বলে সে রান্না করে না। কিন্তু এগুলো একটা সম্পূর্ণ ছিল একটা অজুহাত। তো এখন এগুলো দেখার পর দর্শক, যাই হোক, যখন তিশা এগুলো করে তো বাপ্পিয়া তখন কোনো কথাবার্তা বলে না। তাদের মধ্যে কিন্তু এখন এগুলো দেখার পর একটা জিনিস ভালো মতো বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্কটা কতটা অবনতি ঘটেছে, এবং এই সম্পর্ক অবনতি হওয়ার পেছনে একমাত্র দায়ী তানজিলা। আসলে দর্শক, একটা ঘটনা বলতেই হবে, একটা কথা বলতেই হয় যে ফাতেহা সব দিক থেকে সাকসেস। সে চেয়েছিল তানজিলাকে কোনোভাবে একটা গরিব ঘরে বিয়ে করে করিয়ে দিতে। তানজিলা নিজেই ছেলে পছন্দ করেছিল। তিশা কিন্তু চাইলেই পারতো যে তাকে কোনোভাবে না কোনোভাবে বিয়ে থেকে আটকে রাখতে, কোনোভাবে বিয়েটাকে থামিয়ে দিতে, কিন্তু সে সবাইকে ফুসলিয়ে সবার ব্রেন ওয়াশ করে তানজিলার সাথে যেন এখানেই বিয়ে হয়, এই জন্য সবাইকে ব্রেন ওয়াশ করেছে। এবং পরবর্তীতে কিন্তু ফাতেহার জের করেই ধরে, কিন্তু মানে ফাতেহার প্রেশার দিয়েছে বলেই কিন্তু, আর তানজিলারও পছন্দ ছিল, তানজিলা কিন্তু সাকিবের সাথে বিয়ের পিড়িতে বসতে পেরেছে। আর ওদিক থেকে ফাতেহা যখন ঢাকায় এসেছিল, এবার পাবনাতে এসে দেখলো যে তার জন্য দোতলা ঘরে কোনো রুম করা হয়নি, বরং তানজিলার জন্য করা হয়েছে। এটাও তার গায়ে লেগেছে, যেটা পরমের জন্য করা হয়েছে, অথচ আমি এই বাড়ির মেয়ে, আমার জন্য কোনো রুম নেই। তার তখন থেকে একটা জেদ ছিল যে তানজিলাকে ঘর থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বের করতে হবে, যাতে করে আমি আমার হক আদায় করতে পারি। তো ফাতেহা কিন্তু এই কারণেই তানজিলাকে খুব দ্রুত এই বাড়ি থেকে বের করেছে, যাতে করে সে তার নিজের হকটা এই বাড়ি থেকে উদ্ধার করতে পারে। এটাও তার একটা কিন্তু জেদ ছিল। আর উপর দিয়ে কিন্তু দেখুন, ফাতেহা কিন্তু সব দিক থেকে তিশার ক্ষতি করেছে, বাপ্পির ক্ষতি করেছে, এমনকি প্রত্যেকটা মানুষের ক্ষতি করে। এখন ফাতেহা নিজে কিন্তু খুব মজায় পাচ্ছে, কারণ সে দূর থেকে বসে ওই মালয়েশিয়াতে বসে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মজা দেখছে এবং তার ভালো লাগছে। এটাই সে চেয়েছিল। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।